গত জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানাপোড়েনের মধ্যেই টিকে ছিল মধ্য রমজান পর্যন্ত, কিন্তু চলতি সপ্তাহে সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। মঙ্গলবার ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায়, যার ফলে একদিনেই 400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। পরের দিন ইসরায়েল স্থল অভিযান শুরু করে। এরই প্রতিক্রিয়ায় হামাস তেল আবিবে রকেট হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে আমরা M90 রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছি। অন্যদিকে ইসরায়েল সরকার বলছে, তারা হামাসের বিরুদ্ধে এই অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করেছে, কারণ হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং পুনরায় সশস্ত্র সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার অন্যতম কৌশলগত করিডর নেতজারিম করিডর দখল করেছে। এর একদিকে উত্তর গাজা ও গাজা সিটি, অন্যদিকে দক্ষিণ গাজা। দুই অংশ এখন বিচ্ছিন্ন, ফলে দেখা দিয়েছে আরেক মানবিক সংকট। বিশ্লেষকরা বলছেন, এই করিডরের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে ইসরায়েল উত্তর গাজাকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে, যার ফলে মানবিক সংকট আরও গভীর হতে পারে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে যে গাজার জনগণের জন্য সামনে ভয়াবহ দুর্ভিক্ষ আসতে পারে। এই বলেই খালাস, কিছুই করার নেই তাদের। ইসরায়েলের এমন প্রতারণামূলক হামলায় বিশ্ববাসী যখন হতবাক, তখনও কিছুই বলছে না আরব বিশ্বের দেশগুলো, দাঁড়াচ্ছে না গাজার পাশে। তবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত এক সপ্তাহে এটি তাদের দ্বিতীয় হামলা। ইসরায়েলের ভেতরেও পরিস্থিতি থমথমে। বুধবার জেরুজালেমে হাজারো মানুষ ইসরায়েলের সংসদ নেসেটের সামনে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের পতন ঠেকাতে যুদ্ধ জিয়ে রাখছেন। ইসরায়েলি রাজনীতিতে বড় একটি মোড় আসে যখন কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির নেতানিয়াহুর সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার ঘোষণা দেন। তিনি জানালেন, যুদ্ধের সময়ে সরকারে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এদিকে ইসরায়েলের বাজেট অনুমোদনের শেষ সময় 31 মার্চ। যদি নেতানিয়াহু সরকার বাজেট পাশ করতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলে নতুন করে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের মূল কারণ হতে পারে নেতানিয়াহুর নিজের সরকার টিকিয়ে রাখার প্রচেষ্টা।